গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও চলছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় কোনো রকমে চলে যাচ্ছে। তো আবারও 3-4 দিন পরে ভিডিও শ্যুট করা শুরু করলাম। আজকে একটা নতুন ভিডিও করছি। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, এত ব্যস্ততার জন্য ভিডিও শ্যুট করতে পারছি না। তো তোমরা রাগ করো না প্লিজ। আবারও আমি এসছি, যতক্ষণ আবারও রেগুলার ভিডিও দেবো। তো চলো ব্রাশ ট্রাশ করে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। এদিকে হচ্ছে ডাল আর ভাত হচ্ছে একদিকে, আর এখানে আলু আর এখানে পটল কুচি কুচি করে কাটা আছে। এটা হবে তরকারি। আজকে একদম সিম্পল নিরামিষ তরকারি হবে, কালকে একাদশী, সেই জন্য পটল আলুর তরকারি আর ডাল, আর যদি পারি আলু ভাজাটা কিছু করবো, ব্যাস হয়ে যাবে। তো এই হচ্ছে রান্নাবান্না সকালবেলা। পাগল হয়ে যাচ্ছি। তো রান্নাবান্না করে নিই। সব কিছু করার পরে মনে পড়েছে যে হ্যাঁ, ভিডিও তো করতে হবে, তাই জন্য তোমাদের একটু দেখিয়ে নিলাম। সকালবেলাটা এতটা ব্যস্ততা থাকে, সারাদিনই থাকে, তার মধ্যে সকালের ব্যস্ততাটা একদম মারাত্মক। সেটাকে মানে কি বলবো, মনে থাকে না। আমি এই সকাল আজকের থেকে তো দিনটা চেঞ্জ হয়ে গেল, কারণ সকালে স্কুল হচ্ছিলো তখন একরকম, আর আজকের থেকে দুপুরে স্কুল হবে, ডেতে যেমন আগে হতো। তো আজকে আবার একটু অন্যরকম। সকালবেলা রান্নাবান্না সমস্ত কিছু কাজ করতে হবে, ছেলেকে নিয়ে যেতে হবে, আর আমাকেই সব করতে হবে। আমাদের দাদা কাজে গিয়েছে, ডিউটিতে গিয়েছে। তো ও অফিস চলাকালীন তো ও তো এগুলো করতে পারবে না, আর এখানে করছেও না, সেই জন্য তো আমাকেই সব কিছু করতে হবে। ছেলেকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আবার জল আনতে যেতে হবে, খাবার জল আর কি, খাবার জল তো আমরা কিনে খাই, সেটাও আনতে যেতে হবে, সবটাই আর কি। তো দম ফেলার টাইম পাচ্ছি না, নিজে যে একটু রেস্ট নেবো সেটাও দুপুরবেলা নিতে পারছি না। সকালে যখন স্কুল হচ্ছিলো দুপুরবেলাটা একটু রেস্ট নিতে পারছিলাম, এখন আর তাও পারবো না। চলো রান্না করে নিই। রান্না করতে করতে বাসি বিছানাটা তুলে ফেলেছি। বাসি বিছানা তোলার জন্য আলাদা করে সময় আমি নিইনি, মানে সময় পাইনি, তা নেব কী করে। আর এই যে দেখতে পাচ্ছ আমি আয়রন করছি ছেলের স্কুল ড্রেস। এই কাজগুলো তোমাদের দাদাভাই করতো, তো এখন আমাকেই করতে হচ্ছে, কারণ সে তো সময় পাচ্ছে না, সে নেই যতক্ষণ, আমাকেই করতে হবে, সেই জন্য আমি করছি। আর এদিকে কিন্তু আমি পুরো ঘেমে নিয়ে এক প্রকার স্নান করে ফেলেছি, মানে জলে স্নান করিনি, ঘামে স্নান করে ফেলেছি। তো আমি না ভালো আয়রন করতে পারি না, আমার আয়রনের অভিজ্ঞতাটা খুব একটা ভালো নেই, কারণ আমার ড্রেস বলো আর ছেলের বলো বা তোমাদের দাদাভাইয়ের বলো, সবটাই তোমাদের দাদাভাই আয়রনটা করতো, যেটা সত্যি সেটা বললাম। তো আমি এখন বেগতিক হয়ে আয়রনটা করছি, জানি না কতটা কি হবে, ভয়ে ভয়ে অল্প অল্প গরম করছি। কারণ এর আগে আমি আয়রন করি না কেন, আমার একটা নতুন চুড়িদার সালোয়ার যেগুলো হয় সেগুলো কটনের না, সেমি কটন ছিল। তো অন্য একটা তসর টাইপের ছিল, সেমি কটন না তসরের ছিল, সেই চুড়িদারটা আয়রন করতে গিয়ে আমি পুড়িয়ে ফেলেছিলাম। তো সেই থেকে আমি আয়রনের ধারে কাছে আসতাম না, তো এখন বাধ্য হয়ে আমাকে করতে হবে। ছেলের স্কুল ড্রেস তো আয়রন মানে কটনের, এটা আয়রন করতে অসুবিধা হবে না, তবু অল্প অল্প গরম করছি আর অল্প অল্প করে আয়রন টানছি। চলো আয়রন করা হয়ে গেল, এবার যাব আমি জল আনতে। দেখো বেরিয়ে পড়েছি জল আনতে। মানে একটা মেয়েকে যদি ঘরে বাইরে সমস্ত কাজ সামলাতে হয় তাহলে যে কত বড় ঝামেলা সে একমাত্র সেই জানে। সকালটা আমাদের কাছে সকাল না, সকালটা যে কি যুদ্ধের মতন যায়। সারাদিনের ব্যস্ততা তো আছেই, সাথে সকালটাও। বৃষ্টির কারণে কালকে জল আনতে পারিনি, কালকে রবিবার ছিল ঠিকই, কিন্তু বৃষ্টির কারণে জল আনতে পারিনি। বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, আর দুটো ব্যারেল নিয়ে যাব সেহেতু রাস্তায় যদি স্লিপ খেয়ে পড়ে যাই তাহলে সমস্যা হবে। ওই জন্য মা বলল যে কালকে আর জল আনতে হবে না। দাদাভাইও বেরোয়নি, তো এখন জলটা নিয়ে আসি, ঠিক আছে। হ্যাঁ সব আমার
আর কি করা যায় বাবা, কষ্ট না, তাও দুটো একসাথে আনছি তো। হ্যাঁ, পাগলের মতন হয়ে তো জলটা এনে নিলাম, এবার পাগলের মতন হয়ে তো যেতে গেলে হবে না ছেলের স্কুলে। ছেলের স্কুলে যেতে গেলে মানুষের মতো যেতে হবে। ছেলেকে নিয়ে যাবো এখন স্কুলে, আর বলো না। সকাল থেকে দৌড়াতে দৌড়াতে পাগল, সকালের ব্যস্ততাটা সত্যি বড্ড বেশি, পারা যায় না, হাঁপ ধরে যাচ্ছে। কোন দিন শুনবে নেই আমি আর, একা হাতে সবটা সামলানো, মুখের কথা। তার মধ্যে আকাশটা বড্ড বিগলানো হচ্ছে, রেনকোট গেছে ছিঁড়ে, বৃষ্টি এসে গেলে হঠাৎ যে কী করবো জানি না। ছেলের তো ঠিক আছে, ছেলের রেনকোট ঠিক আছে, কিন্তু আমার রেনকোটের অবস্থা ভালো না, পরা যাবে না। আবার রেনকোট কিনতে হবে তখন, জানি না কী করবো। বৃষ্টি আসলে ভিজে যেতে হবে, এটাই হলো বাস্তব, আর কিছু না। চুলটা বাঁধলাম তো চুলটা যেন খুলে যাচ্ছে। হলো, যা হোক একটা হলো। চলো এবার যাই, না যাই বললে হবে না, জানালা টানালা সব দিতে হবে। তারপরে ছাদে জামা কাপড় আছে, দেখি দলা করে তুলে রেখে যাব, যদি বৃষ্টি না হয় এসে মেলে দেবো। পারছি না, জানলাটা দিয়ে নিই। স্নানটা কমপ্লিট হলো, স্নানটা কমপ্লিট করলাম, এবার যেতে হবে উপরে, ঠাকুর ঘরে যাবো, জামা কাপড় মেলবো। সকাল থেকে সত্যি যুদ্ধ আর যুদ্ধ, তার মধ্যে আমার আবার অ্যালার্জিটা বেড়েছে, আর বলো না। আর অ্যালার্জির ওষুধ খেলে কি হয় জানো তো, ঘুম পায় খুব, ঘুমও পাচ্ছে। অ্যালার্জির ওষুধ খেলে ব্যাপক ঘুম পায়, ওষুধ খাচ্ছি তো ঘুম পাচ্ছে, অথচ ঘুমাতে পারছি না কাজের জন্য। আজকে আবার তাড়াতাড়ি ছুটি, সেই জন্য ছেলেদের, সেই জন্য আবার তাড়াতাড়ি দৌড়াতে হবে, মানে একদিকে কাজ শেষ করতে পারবো না, আর একদিকে দৌড়াতে হবে, তাড়াহুড়ো করছি ওই জন্য। আর তাড়াহুড়ো কোন দিনই বা করি না। মাথাটা শ্যাম্পু করলাম, কানের মধ্যে বোধহয় জল ঢুকেছে, কিরকম একটা হচ্ছে, কানের মধ্যে চান করতে গিয়ে বোধহয় জল ঢুকেছে। চলো জামা কাপড় মেলে আসি। সকাল থেকে এত বাজে ওয়েদার করছে, এত বাজে ওয়েদার করছে বলার কথা না। শুধু জামা কাপড় দেখো, এইখানে সব এইগুলো তুলে রেখে স্কুলে গিয়েছিলাম, আবার এখন মেলতে হবে, আর ভাল লাগছে না যেন। 14 বার তোলো আর 14 বার মেলো, মেলেনি, ঠিক আছে। দেখো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের
ছোট্ট নন্দী মহারাজকে দেখো, নন্দী এনেছি দেখেছ? এই দেখো কত কিউট, বাবার সঙ্গে বাবার আর একা একা লাগবে না। বাবা কি তার শিষ্যকে ছেড়ে থাকতে পারে বলো? শিষ্য তো নয়, যাই হোক, বাহন, বাহনকে ছেড়ে থাকতে পারে? কত সুন্দর লাগছে একদম। দেখো বসে আছে একটা পাথরের ওপরে, পাথরটাও এনেছি ওখান থেকে, কি কিউট লাগছে। আমি নমো করে নিই, হ্যাঁ।